কুসুমের এই নোংরা কর্মকাণ্ড সম্পর্কে শঙ্করকে জানানোর কথা হুমকি কুসুমকে দেওয়া মাত্রই এবার কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ভিক্ষে চাইলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে কিচেন থেকে টেনে হিচড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি নিয়ে আসে এবং বলতে থাকে যে কুসুম সরকার, তুমি যা করার অলরেডি করে ফেলেছো, আর আমি তোমাকে এই বাড়িতে বরদাস্ত করবো না। তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করার আগে তোমার কুকীর্তি সম্পর্কে তোমার বাবাকে সমস্ত কিছু আমি জানাবো। শঙ্করের জানা দরকার যে ও কেমন মেয়ে মানুষ করেছে, যে শঙ্করকে কিনা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম, যে শঙ্করকে কিনা আমি আমার পরিবারের একজন সদস্য বলে ভাবতাম, আজকে তার মেয়ে আমার পিঠ পিছনে ছুরা ঘুরছে এবং তার থেকে বড় কথা আমার ছেলেকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এর মধ্যে তুমি কুসুমকে কোথায় কেন দোষারোপ করছো সেটা তুমি বুঝতে পারছি না। এতে কুসুমের কী দোষ বলো তোমার? তুমি যেটা করেছো, তুমি যে বুঝতে পারছো এই জিনিসটা যে তুমি যেটা করেছো, যে শাস্তিটা কুসুমকে শুনেছো সেটার অযথা ছাড়ার কোনো কিছু না। কুসুমের এর মাঝখানে কোনো রকম কোনো দোষ নেই, কারণ ও আমাকে চাই না, বরঞ্চ আমি ওকে চাই। এবং তার থেকে বড় কথা, আমি কুসুমের সঙ্গটাকে পছন্দ করি, সেটা তুমি বুঝতে পারছো না। তাহলে এতে তুমি কুসুমকে এখানে শাস্তি শোনালে বলো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামো আয়ুষ, থামো। আর যাই হোক না কেন, কুসুম সম্পর্কে আমি তোমার কাছ থেকে এসে জানতে আগ্রহী না। এবং কেন বা তুমি কুসুমের হয়ে চাপাই দিচ্ছ বলো তো? তুমি কে হও ওর সঙ্গে? তুমি তোমার সম্পর্কটা কি ওর সঙ্গে বলো তো? তুমি মালিক পক্ষের ছেলে এবং ও একটা সাধারণ কাজের মেয়ে, এবং সাধারণ কাজের মেয়ের জন্য তোমার এতটা আকুলতা এবং তোমার এতটা দরদ উতলে পড়াকে দেখে কিন্তু লোকেও ভালো বলবে না আয়ুষ। তাই সময় থাকতে শুধরে যাও, কারণ ভবিষ্যৎ জীবনে তোমারও ঘর সংসার হবে, তোমার জীবনেও নতুন একজন লোক আসবে, যে মানুষটা কিনা কোনো মতে এটা মেনে নেবে না যে তুমি একটা কাজের মেয়ের প্রতি এতটা দুর্বল, এতটা নির্লজ্জ বেহায়া তুমি কবে থেকে হয়ে গেলে বলো তো আয়ুষ? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মীনাক্ষীকে বলতে থাকে যে ছোটোদের তাকিয়ে দেখছিস কি, বলতে এক্ষুনি শঙ্করকে ডেকে আন, বল ওর কর্তামা ওকে ডেকেছে। ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে মীনাক্ষীকে থামিয়ে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ের কাছে পড়ে বলতে থাকছে, দোহাই আপনার দেবীমা, আপনার যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দিন, প্রয়োজন আমি এখান থেকে বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমার বাবাকে সম্পর্কে কোনো কিছু জানাবেন। আমি তো কোনো রকম কোনো অন্যায় করিনি, আপনি আমাকে যে শর্ত দিয়েছিলেন আমি সেই শর্ত মেনেই তো সম্পূর্ণরূপে সেগুলো করছিলাম। এদিকে ছোটো সাহেব যে আমার পেছনে এসে এরকম করবে, আমার সঙ্গে জোর জবস্তি করে আমার ঘুমটা সরিয়ে দেবে, আমার সঙ্গে কথা বলতে চাইবে, সেটা তো আমার জানা ছিল না। তাহলে তো সেটা আমার দোষ না, তাই না? দেখ সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, তুমি ভিক্ষা চাইছো কেন বলো তো? তুমি মায়ের পায়ে পড়ে কেন এরকম এত অসহায় হয়ে পড়ছো, দুর্বল হয়ে পড়ছো বলো তো? মা কী বলবে শঙ্কর কাকাকে, যার জন্য তুমি এতটা ভয় পাচ্ছ? কুসুম, কোনো মতে তুমি মায়ের পায়ে পড়ে নিজেকে এতটা নিচে নামিয়ে দিবে না। আজকে মা তুমি যা কিছু করলে তাতে তুমি আমার নজরে আরও বেশি নিচে নেমে গেলে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে ঠাটি এক চড় মেরে বলতে থাকে যে অনেকক্ষণ ধরে তোমার এই বাজে কথাগুলো আয়ুষ আমি বরদাস্ত করছি, কিন্তু তাই বলে তুমি যদি ভেবে থাকো যে না তোমার সমস্ত দোষগুলোকে আমি দেখেও না দেখার ভান করবো, তাহলে কিন্তু কোনো মতেই হচ্ছে না। একবার আমি কুসুমকে এখান থেকে মানে বিদায় করি, তারপরে আমি তোমাকেও দেখছি, যত শীঘ্রই সম্ভব তোমাকে আমি বিয়ে দিয়ে তবেই আমি শান্ত হতে পারবো। কারণ আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে কুসুম তোমার মনের মধ্যে এমন করে জায়গা করে নিয়েছে যে তুমি কুসুমকে ছাড়া এখন কোনো কিছু ভাবতে পারছো না। তাই তুমি প্রথমবারের মতো মায়ের বিরুদ্ধে চলে গিয়েছো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।